জীবনটা যেখানে যেমন, দেখেন কি আজব অবস্থা। আসলে সবারই সময়ের স্বল্পতা, সবারই তারা, এইরকম একটি অবস্থা। আসলে আমরা এটা বুঝতে চাই না যে যখন সবাই তাড়াহুড়া করি তখন কেউ আর ঠিক সময় মতো যেতে পারি না, সবারই লেট হয়। তাড়াহুড়া না করে যদি নিয়ম শৃঙ্খলা মেনে আমরা রাইড করতাম তাহলে সবাই সময় মতো সুশৃঙ্খলভাবে আমাদের গন্তব্যে পৌঁছাতে পারতাম। সামনে নৌসদর দপ্তর। আসলে রাইড করার সময় সব থেকে বেশি ভয়ানক মনে হয় এই লং রোডের বাসগুলো আর ট্রাক লরি টাইপের যেই যানবাহনগুলো। আসলে তাদের একটু ড্রাইভিং কনসেন্ট্রেশন কম থাকে, অন্যান্য ভেহিকেলগুলো তারা কিছুটা হলেও কনসার্ন থাকে। ও আরেকটি জিনিস বলা হয়নি, তা হলো আমাদের এই যে সিএনজিগুলো সব থেকে বেশি মারাত্মক। তারা কোনো কিছুকে কেয়ারই করে না, এইরকমভাবে তারা ড্রাইভ করে রাস্তায়। সবার কথাই বললাম, আমাদের বাইকারদের কথা বললাম না। আমাদের কিছু বাইকার ভাই ব্রাদার আছে যারা রাস্তায় উঠলে রাস্তাটাকে আকাশ মনে করে, যে পুরো রাস্তাটাই তার আকাশ, সে যেভাবে চাবে সেভাবেই রাইড করবে। কিছু কিছু বাইকারদের জন্য আমাদের ফুল বাইকিং কমিউনিটির বদনাম হয়। আপনি খেয়াল করলে দেখতে পারবেন যে এই উশৃঙ্খল বাইকগুলোর সংখ্যায় খুবই সীমিত, বাট তারা পুরো বাইকিং কমিউনিটিকে নষ্ট করে থাকে। তাদের একটি ব্যবস্থা গ্রহণ করা অতীব জরুরি হয়ে পড়েছে। আজকে আমরা একটু যাব যমুনা ফিউচার পার্কে, একটি মোবাইল সেট কেনার জন্য। দেখা যাক কোন ফোনটি আমাদের কেনা হয়। আমাদের গর্বিত সেনাবাহিনী সোজা চলে গেছে এয়ারপোর্ট উত্তরা। আমি বাম হয়ে চলে যাব প্রগতি সরণি হয়ে যমুনা ফিউচার পার্কে। সামনে হয়তোবা একটি আমাদের সবারই পুরনো পরিচিত লিজেন্ডারি বাইক ইয়ামাহা RX-100 আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। ও মাই গড, প্রচুর গতি ওটার।
ওনাকে ধরা সম্ভব হবে না, তাই আমি ট্রাই না করি। যদি পাই আপনাদের দেখাবো। আসলে উনি একটু বেশি গতিতে রাইড করছে, উনি হয়তো বা 300 ফিট হয়ে চলে যাবে, আমি বামে চলে যাব প্রগতি সরণি হয়ে। হ্যাঁ, উনি 300 ফিট চলে গেছে, দেখানো সম্ভব হলো না। ও আসলে ওই যে বাইকটির কথা বলেছিলাম, ইয়ামাহা RX 100, এটা প্রতি আমার একটু বিশেষ দুর্বলতা আছে, কারণ ওই বাইকটি ছিল আমার জীবনের হাতের খড়ির বাইক। ওই RX 100 বাইক দিয়ে আমি ড্রাইভিং শিখেছিলাম, বাইক ড্রাইভিং শিখেছিলাম, সেজন্য এর প্রতি একটু বিশেষ দুর্বলতা কাজ করে, একটু ইমোশনাল হয়ে যায়। তাই যে বাইকটি প্রথম দেখলে মনে হয় আমি সেই কীভাবে ড্রাইভিং করেছিলাম, প্রথম ড্রাইভিং এক্সপিরিয়েন্স, তার অনুভূতি অসাধারণ। অনেক দিন পর যমুনা ফিউচার পার্কে আসা হলো। সচরাচর এদিকে প্রায় 4-5 মাস ধরে আসা হয় না, এক সময় আসা হতো প্রায়। এই প্রগতি সরণি রোডটা হলো সব থেকে নিয়মকানুন না মানা রোড। এই রোডে কেউ নিয়মকানুন মানতে চায় না। সিএনজি বলেন, বাস বলেন, প্রাইভেট কার বলেন, বাইক বলেন, রিক্সা বলেন, টেসলা বলেন, কেউ না, নেভার এভার। তো বন্ধুরা, চলে এসেছি আমি যমুনা ফিউচার পার্কের এন্ট্রি গেটে। আমার একটি বড় ভাই ভিতরে অপেক্ষা করছে, আমি একটু সামনে পার্কিং করে তার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করব সে কোথায় আছে। যাই বন্ধুরা, আগে আমার শখের বাইকটি পার্কিং করি। অনেকের থাকে শখের পুরুষ, শখের নারী, শখের ভাই, শখের বন্ধু। আমার আসলে শখের বাইক। একটি বিশেষ কোম্পানির বাইকিং ইভেন্ট চলছে। আসলে এই ইভেন্টের টাকাগুলো আমাদের কাছ থেকেই তুলে নিবে, এটা আমাদের বুঝতে হবে। কখনো কোনো কোম্পানি, কোনো প্রমোশন, কোনো মার্কেটিং, কোনো রিচার্জ তাদের টাকায় করবে না। যে টাকা এক্সপেন্স হবে সেটা আপনার আমার ক্রয়কৃত প্রোডাক্টের সাথে অ্যাড করেই তারা প্রাইসিং করবে। আসলে আমাদের বাইকারদের অনেক তাড়া। কিছুক্ষণ আগে এই এক্সিও গাড়ি পার হয়ে যাচ্ছিল, বাট ওই বাইকের ভাইটি তার সামান্য একটু চাপা জায়গা দিয়েও ঢুকে যেতে চাচ্ছিল। অনেক তাড়া আমাদের, অনেক অনেক অনেক। আসলে আমরা কিন্তু এমন একটি যানবাহন, আমরা সবার থেকে একটু ফাস্টই থাকি, চিপা চাপা হয়ে আমরা চলে যেতে পারি। তারপরও আমাদের অনেক তাড়া, আমাদের হবে না, আমাদের আরও আগে যেতে হবে। যাই হোক, আমি এন্ট্রি করছি যমুনা ফিউচার পার্কের পার্কিং সাইডে। একটু